কোরআন আল্লাহ জানিয়ে দেন, রাত গভীরে বিবির কাছে গেলে বিবি রেগে যায়, যত রাত হবে বিবি তত রেগে যাবে। রাতের গভীরে যদি আল্লাহ পাবের আশায় যদি মসজিদে যাও, আমার আল্লাহ তোমার উপর খুশি হবে। যখন তুমি উজু করে মসজিদের আঙিনায় যাবে, আমার আল্লাহ বলেছেন আমার আরশে আযীম ছেড়ে দেব, মাকামে মাহমুদ আমি আল্লাহ দাঁড়িয়ে যাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, মক্কার মানুষরা আল হক মুররুন, যে হক কথা বলে সে চিত, ভালো বলবে সে খারাপ, সবাই মিলে কে মেরে ফেল। কারা কারা মারবে? মিটিং ডাকা হলো 65টা যুবক। আজকাল বুড়োদের দিয়ে কিছু হচ্ছে না, এখন যুবকদের হবে, তরুণদেরকে দিয়ে, অ্যাডাল্টকে দিয়ে, মডার্নকে দিয়ে। 65 জন যুবক রাসূলুল্লাহর বাড়ির চতুর্দিকে ঘিরে থাকবি, যেমনি বার হবে অমনি একসঙ্গে তরবারের কোপ মারবি। সিদ্ধান্ত হয়ে গেল। নবী জানে না। আল্লাহর নবী বিছানায় শুয়ে আছেন, নিশিরাতে জিবরিল এলেন, আল্লাহর নবীকে ডেকে তোলেন, বলেন হে নবী শুনে নাও, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইয়াবদি ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউঈদ। গভীর রজনীতে জিবরিল আমিন এসে ফরমান দেয়, হে আমার দয়ার নবী, আমার আল্লাহ বাদশার বাদশা, ধীরাজের ধীরা, সুলতানের সুলতান, হে নবী ওঠো, ঘুমায় না, মদিনা যাইতে নবী হও গো তৈয়ার। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ পরিকল্পনা অটল, ফাআলুল লিমা ইউরিদ, যা আমি আল্লাহ কল্পনা করেছি তাহা কেউ বাতিল করতে পারে না। হে নবী, তোমার দায়িত্বশীল আমি আল্লাহ, রক্ষা করব আমি, অথরিটি দেব আমি, সিকিউরিটি দেব আমি। যাও গো নবী, স্বর্গদপি মা গরিষি জন্মভূমি জানিবেচ্ছ, তোমার প্রিয় জন্মভূমি ছেড়ে নবী তুমি চলে যাও। নিশিরাতে জিবরিল এসে নবীকে ফরমান দিয়ে দিলেন, আল্লাহ রাসূল সাজিশন অনুযায়ী 25 করে পার হয়ে দেখলো কাফের 35-65 জন জেগে তরবারি নিয়ে পাহারা দিচ্ছে, পার হবে আর মারবো। আল্লাহর নবী নিলেন এক মুঠো বালু, বালু দুই হাতে নিয়ে মুখের কাছে এনে কোরআনের মুকাদ্দাস আয়াতটা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। ইলা আখির ভোগ দিয়ে দিলেন বালিতে, বালি উড়ে গেল, কাফেরদের চোখে লেগে কচলাচ্ছে, ওড়াতে ওড়াতে ওরা ঘুমিয়ে হয়ে পড়লো। আল্লাহ জিজ্ঞেস করছে, মামা রামাইতা ইজি রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে বন্ধু, হে আমার রাসূল, হে আমার নেতা, তুমি ভাবিও না যে কাফেররা চতুর্দিকে তোমার প্রহরী আছে আর আমি আল্লাহ নিধু হয়ে আছি। হে নবী, তুমি কি পরিকল্পনা করেছিলে রাতের বেলা? এক মুঠো বালি নিয়েছি গো আল্লাহ, তাতে ফুঁক দিয়েছি। আল্লাহ বলছে, হে নবী, হাতটা ছিল তোমার, বালুটা ছিল তোমার হাতে, ফুঁকটা ছিল তোমার, শক্তিটা ছিল ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে নবী, তোমার মাবুদের কেরামতিটা ছিল, বলুন নারায়ে তাকবীর। ওয়ালাকিন্নাল্লাহ রামা, বালিটা তুমি ছিটাওনি, তোমার আল্লাহ ছিটিয়েছে। বিশ্ব নবী আমার জন্মভূমি ছেড়ে চলে গেলেন, ইয়াসরিন মক্কা মদিনার শহরে। সেখানে গিয়ে নবী তাম্বু গাড়লেন, মদিনার বাসীর সঙ্গে মিশে গেলেন, কিন্তু মক্কাবাসীরা হিংসায় চলে গেল। দেখবেন বাংলাদেশের যদি বক্তা ইন্ডিয়ায় আসে,
গিয়ারে পড়লে গাড়ি যেমন ক্যাঁ ক্যাঁ করে, একটাও শোধ হতো না, আগুন বাগুন ঘোরানোর সাথে বলতে শেষ করে। আচ্ছা বলুন দিনি, স্কুলের একটা মাস্টার বেতন পায় কত? 35,000 প্রায় পান, 40,000, 50,000। কি পড়ায়? হাতি মাটিম টিম, তারা মাঠে পারে রিম, তাদের খাড়া দুটো শিং। সত্যি করে বলুন, পাখির শিং ওঠে? জোরে বলুন, এই ওঠে? তারপর মাঘ মাসি পাচ্ছে হাসি, নিম গাছেতে হচ্ছে শিম, হাতির মাথায় ব্যাঙের ছাতা, কাকের বাসায় বগের ডিম। সব ডাহা মিথ্যা কথা। এত মিথ্যা পড়াবার পরও তার বেতন কত দাদা? 40,000। আর একটা ছেলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাদ্রাসায় মাওলানা সাহেব কোরআন পড়ায়, ফিকহ পড়ায়, হাদিস পড়ায়, একটা মিথ্যা পড়ায়, ওর বেতন কত? 10,000। তা আবার 3 মাসের বাকি। কি ভাই, ঠিক বলি নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, আসল আর নকল একটু খুঁজুন, তার জানতে পারবেন। জোরে বলুন নারায়ে তাকবীর। এ মুসলমানেরা, ও বন্ধুরা, নদীর এপার কহে এ শাড়ির আপোষাস, ও পারে দেশের অসুখ আমার অবিশ্বাস। ইন্ডিয়ার লোক মনে করি বাংলাদেশের লোক খুব সুখী, বাংলার লোক মনে করি ইন্ডিয়ার লোক খুব সুখী। কথা বলতেন কিন্তু যে বিয়ে করে না মনে করলে আল্লাহর কি বউ কি জিনিস। বন্ধু আমার বউ লইয়া বাড়ির সামনে দিয়ে হাঁটতে যায়, আমার বুকটা ফাটতে আছে। সারা বিয়ে করে দেয় কত ছাড়াই। কথা বলছেন কিনা? যে করেছে সে জানে। যাকে আমি দেখি নাই সেই বড় সুন্দর, যার হাতে খাই নাই সে বড় রাঁধুনি। না জানি কি, কিন্তু মক্কাবাসীরা বুঝলো হারে হারে, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। শুনেছেন তো? মক্কাবাসী কি ঠেলায় পড়লো? বাহরাইনের একজন বাদশাহ, নাম হলো ইবনে সরওয়ার। ও মুসলমানেরা, জেনে রেখে দিন, এই বাংলার বাড়িতে যখন 42 সালে আন্দোলন শুরু হয়, ভারত স্বাধীনতার জন্য আন্দোলন যখন শুরু হয়ে যায়, ইংরেজ তুমি ভারত ছাড়ো, সেই সময়কালীন ইতিহাসের কথা বলেন বন্ধুরে, ভারতবর্ষের বাড়িতে 70,000 আলেম ফাঁসির মঞ্চে ঝুলেছে ভারতের স্বাধীনতা আন্দোলনে। ভারতের মাটিতে প্রথম গলা নিল কে? কবিতা লিখেছেন বাঙালি। ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর, বাঙালির খুনে লাল হলো আজিকাইলের খঞ্জর। ইংরেজ ক্লাইভের সাথে লড়াই করে নিজের গলা দিয়েছিলেন বাংলার স্বাধীন নবাব সিরাজ। বাঙালি মনে নাই, হঠাৎ দেশে উঠল আওয়াজ হো 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 হো, চমকে সবাই তাকিয়ে দেখে সিপাহী বিদ্রোহ। সিপাহী বিদ্রোহ দমন করতে কোন এমএলএ ছিল না, এমপি ছিল না, দাঁড়িয়ে ছিল মাওলানা মোহাম্মদ মীর নিসার আলী, ডাকনাম তিতুমির, উত্তর 24 পরগনা, বাঁশের কেল্লা, নারায়ে তাকবীর। ও মুসলমানেরা, জেনে রেখে দিও, আজ ভুলে গেছো, ঠেলায় যখন পড়ে তখন মুসলমানেরা ঠেলা পুড়িয়ে গেছে, বলো নে রে ভারত থেকে দেবতে। আজও ভারতের মাটিতে মুসলমানের চা আছে, তা কেউ দিতে পারবে না, নারায়ে তাকবীর। জোরে বলুন। কেন? কি দিয়েছ? 16,000 টাকা কোটি খরচ করে মন্দির বানায়ছ, রাম মন্দির। এ পর্যন্ত রাম মন্দিরের টুল বক্সে 10 টাকা টিকিট পড়েনি। সুবহানাল্লাহ বলুন। কেউ আজ পর্যন্ত দেখতে গেল না 10 টাকা টিকিট কেটে রামের মন্দির। 16,000 কোটি টাকা খরচ। কথায় ভারতের মাটিতে মুসলমানের একটা কবর আছে, নাম হলো তাজমহল। সুবহানাল্লাহ বলুন। টিকিট হলো 150 টাকা,
মাসে ইনকাম হয় 10 কোটি টাকা। নারায়ণ দেখবি এখন জোরে বলুন না। মাসে যদি 10 হয় তো বছরে কত? 100 কোটি। গেল কোথায়? যাচ্ছে কোথায়? মুর্শিদাবাদের মাটিতে একটা পাহাড় আছে, নাম হলো হাজার দুয়ারি। কি দুয়ারি? মাসে টিকিট বিক্রি হয় 2 কোটি টাকা। 2 কোটি টাকা মাসে হলে বছরে কত হয়? 24 কোটি টাকা। মুসলমানদের একটা মিনার আছে, নাম হলো কুতুব মিনার। কুতুবউদ্দিন বখতিয়ার খিজরি, দিল্লি। 30 টাকা টিকিট। সুবহানাল্লাহ বলুন। মাসে বিক্রি হয় 1 কোটি টাকা, বছরে হয় 12 কোটি টাকা। কাদের টাকা খাচ্ছে দেখো, আর বলছে নে রে ভারত। মক্কার সরজমিনে কি গুঞ্জাইশ শুরু হলো? গুঞ্জাইশটা হলো একবার জোরে বলুন নারায়ণ তাকবীর। একটা রোগ এসেছিল, করোনা রোগ, মনে আছে না? তো করোনা রোগ বাঁচার লেগে মানুষ কি করেছে? ডাক্তাররা বলেছে মুখ ধোও, হাত ধোও, পা ধোও, আর ম্যাক্স ধোও। বলে না এরকম মরণের ভয় গরুর মুখ পর্যন্ত খেয়েছে। সারা যেমনি খেয়েছে অমনি ধরেছে। শুভাকাঙ্ক্ষী দেবালয় মুক্ত নাম প্রীতিত মুক্ত থালি সিদ্ধার্থ বয়। সিদ্ধার্থ শঙ্কর বললেন করোনা থেকে বাঁচার জন্য গরুর মুখ খা। আর অনিল পাচার্য বললেন গরুর মুখ খেলে যদি করোনা না হয় তা মুখওয়ালাকে খেলে তো করোনা আসবেই না। সারা লকডাউনে সব থেকে বেশি গরু মুসলমানরা খেয়েছে। 2 টাকা কেজি, 3 টাকা কেজি, যত বলিস তত খা। জানুন খা, খেয়ে আলু খা বন্ধ করেছে। কোন মুসলমানের করোনা হয়েছে? কোন ইমাম সাহেবের হয়েছে? এরকম আল্লাহওয়ালা মোমেনদের হয়েছে? ওই নাম দেখছে সলিমউদ্দিন, নামাজ নেয়, রোজা নেয়, মদ খায়, ওই শালাকে ধরেছে। ওকে করোনা ধরেছে। জোরে বলুন নারায়ণ তাকবীর। কি হলো করোনা? মক্কাবাসীরা মিটিং ডাকলো, নবীর চাচাকে বলছে আব্বাস এ ভাই তুই উঠতেছি কেন? কি হলো? এই জোয়ান মানুষ এই করছে, পাগলা লোক কথা। আমরা এই বসেছি সকাল পর্যন্ত কোনো ব্যাপার নাই। কালকে ছিলাম উত্তর 24 পরগনা হাসনাবাদ, ওখান থেকে সারা রাত আসছি। আমাকে যখন দূর করে দিয়ে দিল, যেমন যেন বহরমপুরে ভাত খাচ্ছি, হোটেলে একটু আরাম করছি। বহরমপুর চিন্তা নাই। আমার জীবনে একটা রেকর্ড আছে, আমি 2টো দাওয়াত নিই না, আর আমি ডেট খেলাপ করি না। কোনো কারণে যদি কেউ ডেট 2টো নিয়ে আসে সেটা আলাদা জিনিস। আমার একটা রেকর্ড কেউ দিতে পারেন যে ডেট খেল করেছে, আজ পর্যন্ত করে দিন। আমার 42 বছরের অভিজ্ঞতা। এই দিনাজপুর তো আমি আজকে আসি না ভাইরা আমার, অনেক দিনকার কথা। তখন মাইক ছিল না, মুখে আওয়াজ করেছি দাঁড়িয়ে। জেনারেটর ছিল না, হেসার লাইট জ্বলতো, কেরোসিন যেরকম পান করতো, পান। সেই জমানার কথা বলছি। এখন তো বয়স হয়ে গেছে, চুল পেকে গেছে, দাড়ি পেয়ে গেছে। মক্কাবাসীর একটা চিঠি লিখলো, নবীর চাচা আব্বাস কি বাহরাইনের এক বাদশাহ, তার স্বভাব হয়ে গেছে এত খারাপ। ওর বিবিকে থুয়ে গিয়েছিল শিকারে। ওর বিবি একজন কার্বি চাকরের সঙ্গে প্রেম ভালোবাসা করেছিল। বাদশা দেখে নেয়, দুজনকে জবাই করে দেয়। মেয়ে জাতির ওপর বাদশার ঘৃণা জন্মে গেল। প্রতিদিন রাতে একটা মেয়েকে বিয়ে করে। বিয়ে করার পরে রাত্রি মেয়েটার কাছে থাকে, আর সকাল বেলায় মেয়েটার গলা উড়িয়ে দেয়। এইভাবে নারী নির্যাতন শুরু হয়ে গেল, নারী জবাই করা শুরু হয়ে গেল। মক্কাবাসীর প্রাণ কেঁদে উঠল, হায় রে কি করি। চাচা আবু তালেব, নবী চলে গেছে। চাচা আব্বাসকে বলছেন, আব্বাস তোমার ভাইপোকে বলো
ইনকিলাবের নেতা একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ। সে যদি না আন্দোলন করে নারী হত্যা বন্ধ হবে না, হবে না, হবে না। সবাই মিলে নবীর কাছে রিকোয়েস্ট করলো, 300 জন মিলে সনদ করলো চাবিতে, আল্লাহর নবীর কাছে দিল চিঠি, দেও মুহাম্মদ আরবি, আমরা তোমাকে হিংসা করে তাড়িয়েছি, আমরা সুদখোর, আমরা মদখোর, আমরা জেনাখোর, আমরা পাপী ও মুহাম্মদ, কিন্তু একজন নারী তো কোনো দোষ করে নাই, প্রতিদিন নারী জবাই হয়, নারীকে তুমি বাঁচাও। আল্লাহর নবীর প্রাণ কেঁদে উঠল। মসজিদে নববীতে নবী আমার মিটিং ডেকে দিলেন, ও সাহাবারা রে, আমি মক্কা ছেড়েছি, আমি আমার কাবা ছেড়েছি, আমার শৈশবের বাচপনা ছেড়েছি, আমার মা বাবার ভিটা ছেড়ে এসেছি, আমার দাদু দাদির কবর ছেড়ে এসেছি, আমি পৃথিবীর বিশুদ্ধ পানি জমজম ছেড়ে এসেছি, আমি মাকামে ইব্রাহিম ছেড়ে এসেছি। সাহাবীরা রে, এই মদিনায় এসেছি, তোমরা আমাকে সাহায্য করবে কারা বলো? তারা বলল, ইন্দা বিনা ইয়া রাসূলুল্লাহ হাইসু মা তাশা। হে দয়ার নবী গো, ইজাজত দিন, পারমিশন দিন, আপনার কথা মানব, শুনব। আল্লাহর নবী যদি বলেন মানো, তাহলে বাহরাইনের মেয়ে হত্যা হচ্ছে, এই নারীদের বিরুদ্ধে কারা কারা দাঁড়াবে বলো? একজন উঠে বললেন, হে রাসূল, বাদশার বিরুদ্ধে লড়াই করলে মন্ডু যাবে, তাতে আমাদের লাভ কি হবে? কোরআন জানিয়ে দিল, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা দিনের জন্য শহীদ হয়, দিনের জন্য যারা গলা দেয়, ওরা মরে গেছে, তোমরা বলো না ইনদা রাব্বিহিম ইরযাকুন, তোমার রবের তরফ হইতে তাদের কবরে রহমত দেওয়া হয়। ওগো নবী, আর কি পাবো? কোরআন জানিয়ে দিল, ওয়ালা তাকুনু লিমান ইয়াকুতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। যারা দিনের জন্য কতল হয়, দিনের জন্য যারা গলা দেয়, ওরা মরে গেছে, তোমরা বলো না ওরা জীবিত, ওদের জিন্দেগি সম্পর্কে তোমরা জানো না। আমি আল্লাহ নামে বীজ বুনেছি রে মোনা, আমার মনের মাঠে ফলবে ফসল, আমি কিয়ামতের হাটে। সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। একসঙ্গে 300 সাহাবী, বুখারী শরীফ 76 হাদিস, 300 সাহাবী মাথা তুললেন, হে রাসূল, ওয়া আতানা ওয়া সামি'না ওয়া সাল্লামনা, আমরা 300 জন যুবক বাহরাইনের বাদশার বিরুদ্ধে আন্দোলন করব, তাতে আমাদের কল্লা থাক চাই থাক। নবী খুশি হয়ে বললেন, সাহাবীরা তোমরা তৈরি হও। সাহাবারা যখন তৈরি হচ্ছেন, সাত সাত রাত, এমন সময় মসজিদে নববীর গেটে মিষ্টি সুরে ডাক আসে, ইয়া বুনাইয়া। আচ্ছা বলুন তো, নাম ধরে কে আপনাকে ডাকে? ভাই বলুন না, যাকে ভাত দিই না, খেতে দিই না, কাপড় দিই না, জামা দিই না, সে ছাড়া নাম ধরে কে ডাকবে? 3 দিন পরে বিয়ে করেছে, একটা বড় মা পেয়েছে, গুন্না দিয়ে ডাকছে, আম্মা, ওদের গুন্না দিয়ে। শাশুড়িকে ডাকছে কি বলে? আম্মা। শ্বশুর কাছে আম্মা। মনে মনে করি, হাই রে, আসল ছুঁয়ে না পারলে খুব ঘোরাঘুরি। দক্ষিণ 24 পরগনা কুলতলি থানা উত্তাবাড়ি গ্রামে পুকুরে একটা গরুর হাড় নিয়ে মন্দিরে বসে খেয়েছে।
কি খেয়েছে? মরা গরুর হাড়। হিন্দুরা বলল মুসলমানের যুবকরা হিংসা করে আমাদের মন্দিরে গরুর পা ভরে দিয়েছে। 30 জন যুবকের বিরুদ্ধে কেস। কলিকাতায় সাব ডিভিশন আলিপুর কেস হয়ে গেল মুসলমানদের বিরুদ্ধে। মুসলমানরা মন্দিরের ভিতরে গরুর পা ভরেছে। মুসলমানরা দাবি করলো গরুর পাটা তদন্ত করা হলো, এক্সিডেন্ট করা হলো। ডিএনএ তদন্ত করে জানা গেল মরা গরুর হাড়। কি গরু? কি গরু? একজন উঠে বললেন, ইয়োরানা, মরা গরুর হাড় কুকুরে মন্দিরে নিয়ে গেছে। এখন বর্তমান বাজার মুসলমানেরা গরুর হাড় ফেলে না, গরুর পা পর্যন্ত আগে কিনে নেয়। সারা গরুর খুর পর্যন্ত সিদ্ধ করে খেয়ে গেছে। ভাই মিথ্যা বলছি? মুসলমানরা গরু ভরেনি মন্দিরের ভিতরে, কুকুরে ভরেছে। তাদের মুসলমানদের দোষ। তা গরুর পা বললে তোমাদের ঠাকুরের যদি অপমান হয়, তা মন্দিরে তো ব্রাহ্মণ থাকে, ঢোলে যখন বাড়ি মারা হয় ওই ঢোলের চামড়াটা কিসের চামড়া? কুকুরের না গরু? জোরে বলুন না। দেখবেন মামলা আর টিকবে? জোরে বলুন না। দেখবেন মা ডেকে বলছেন, ইয়া বুনাইয়া। মসজিদে কে ডাকছে? এবার কে ডাকছে? কে ডাকছে? মাতা স্বর্গং পিতা স্বর্গং ওম নমস্তি স্বর্গং ঘেরি স্বর্গং নমস্তিতে সর্বদায়ং। মা বলছে, ইয়া বুনাইয়া, হে আমার কলেজের টুকরা বেটা রে, বাবা সাইদ যেই দেখেছে লাব্বাইক বলে বলছো, মা আমি নামাজ পড়তে এসেছি মসজিদে, আর এখানে ঝুরঝুর কথা হচ্ছে, তুমি ডাকছো কেন? মা তখন বলছে, প্রসবের যন্ত্রণাতে কাতর হইয়া, প্রসবের যন্ত্রণাতে কাতর হইয়া, বিবি তোমার কাটেছে গড়া গড়ে দিয়া। মুর্শিদাবাদে একটা স্টেশনের নাম হলো আজিমগঞ্জ, আর এপারে একটা স্টেশনের নাম হলো জিয়াগঞ্জ, আর মধ্যখানে নদীটার নাম হলো ভাগীরথী নদী। কথা বোঝেন? লোক হাজার হাজার পার হয়, ওদিকের ট্রেনের লোক এপারে আসে আর এদিককার ট্রেনের লোক ওপারে যায়। বিরাট বড় নৌকা, ওই নৌকার উপরে এক মুসলমান ওর বউকে ধরে পিঠে গুম গুম করে কিল মারছে। মেয়েটা বলছে, ছেড়ে দে, তোর ভাত খাবো না। কি বলছে? ছেড়ে দে, তোর ভাত খাবো না। নৌকার মাঝি ছিল বিহারি, বলছে, ভাই মারতা হয় তুম, ভাত জব নেই খাই उसको রুটি খিলাও। ভাত খাবো না, বলছে ভাত খাবো না, ভাত নেই খাই उसको রুটি খিলাও। जय बिहारी साहब, इसका मतलब ये नहीं है वो उसी के पास तलाक मांगता है, तलाक लाची करके पीटो। बंगाली बिहारा में तो खा रहा है। মা ডাকছে, বলেয়া বাবা রে, প্রসবের যন্ত্রণা পেয়ে তোমার বিবি কষ্ট পাচ্ছে, বাবা কি করি বলো? সাহাবী কহিল, মাতা এ শোনি গো তুমি। সাহাবী কহিল, মাতা এ শোনি গো তুমি। ডাক দিয়েছেন কোরআন, কি করিব আমি? মাকে বেটা ডেকে বলছেন, বাবা তোমার বউমার যদি খুব পেট ব্যথা করে, মা একটা ডাক্তার দিয়ে পাঠাচ্ছি। বলে পাঠা। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হলো বড় ঔষধ, কোরআন হলো বড় দাওয়া, কোরআন হলো বড় মেডিসিন। ওমা যাও, তোমার বউমার জন্য এক গ্লাস পানি নেবে, সেই পানিতে পড়বে ফাসায়া কুফি কাহুল্লাহু ওয়াস-সামিউল আলীম।
মাগো ওই পানিতে ফোঁক দিয়ে তোমার বৌমাকে পান করাবে, আল্লাহ মুশকিলটা আসান করে দেবে। ওয়াবিল হাক্কি আনজালনাহু ওয়াবিল হাক্কি নাযালা ওয়া মা আরসালনাকা ইল্লা মুবাশশিরান ওয়া নাযীরা। মা ছুটেছে বৌমার কাছে, এরা সাত সাজরব সেজে যেখানে নবীর তৈরি করা মসজিদে কোবা, ওই কোবার ধারে এসেছেন। নবী বললেন ওঠো ঘোড়ার পিঠে। সব ঘোড়ার পিঠে উঠেছে, ধরো চাবুক, চাবুক ধরেছে। পড়ো কি পড়ো? নাস্তাইনু বিল্লাহ ওয়া নাতাওয়াক্কালু আলাইহি নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুহুন কারীম ওয়া বাশিরিল মুমিনিন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর নবী বুখারী শরীফ, নবীর জীবনের সবথেকে মারাত্মক একটা যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধটা হয়েছিল 21 দিন। সেই যুদ্ধের নাম হলো জঙ্গে খয়বর। জয় খয়বরে 21 দিন ধরে তুমুল যুদ্ধ হয়েছিল। মুসলমানের জয় হয়েছিল বহু ত্যাগের বিনিময়। ওইখানে নবী আরো 3 দিন অবস্থান করলেন। তাহলে 21 আর 3 কয় হলো 24, আর আসতে একদিন লেগে গেল 25। এশার নামাজ পড়ার পরে নবী বললেন, সাহাবীরা 25 দিন ধরে বিবি বাদশার মুখ দেখনি, আর বিবি বাদশা তোমাদেরও মুখ দেখেনি, আপন আপন বাড়ির দিকে যাও। সব সাহাবারা নবীর এলান পেয়ে ছুটতে লাগলো বাড়ির দিকে। আল্লাহর নবীরও বাড়ি ছিল, আল্লাহর নবীরও বিবি ছিল। নবী কারোর ঘরে না গিয়ে হযরত সাইয়্যিদাতুন নিসা ফাতেমাতুজ জোহরার বাড়িতে গেলেন। ওই নবীর বাড়ি থেকে ফাতেমার বাড়ি কত দূর? মদিনায় দেখে আসবেন, একটা মসজিদের নাম হলো মসজিদে গামামা। 7টা গম্বুজ আছে মসজিদটা। ওইখানে নবী পানি চেয়েছিলেন আল্লাহর কাছে, আল্লাহ পানি দিয়েছিল বলে এই জায়গায় মসজিদটার নাম দিল গামামা। গামা মানে মেঘ, আর মাউন মানে পানি। ওইখানে দেখবেন ঘরটা হলো মা ফাতেমার ঘর। এখনো সেই কুঠরি ঘর আছে 2 খোপের, এখনো ছোট্ট বারান্দা আছে, এখনো সেই জায়গায় যেখানে যাতা ঘোরা বসে জায়গাগুলো আছে, ওইটা হলো মা ফাতেমার বাড়ি। আল্লাহর নবী তাজদারে মদিনা রাত্রি বেলা এশার নামাজের পরে ফাতেমার বাড়িতে গিয়ে দেখছে সাইয়্যিদাতুন নিসা ফাতেমাতুজ জোহরা আলিয়া। ও বিনতে মুহাম্মদ ফাতেমা, ফাতেমা বিনতে মুহাম্মদ, আসসালামু আলাইকুম ফাতেমা বিনতে মুহাম্মদ। আচ্ছা, বাপের গলার আওয়াজ শুনে মেয়ে জবাব দেবে কিনা? মেয়ে বলছে ওয়ালাইকুম আসসালাম। আব্বা, তোমার বড় মেয়ে জয়নাবের বাড়িতে কেন যাওনি? তোমার সবথেকে ধনী উম্মে কুলসুমের বাড়িতে উসমান গনিদের বাড়ি কেন যাওনি? এত রাতে এই গরিব মেয়ের বাড়িতে কেন এসেছো? আল্লাহর নবী বললেন, মা তুই কাঁদছিস কেন, কি হয়েছে বল? বলল, বাবা দাম, আজ 25 দিন ধরে তোমার চেহারাখানা দেখি নাই, তোমার চাঁদ মুখখানা দেখি নাই। আব্বা, আমার কলেজা আগুন ধরে উঠেছে। আল্লাহর নবী বললেন, মা ফাতেমা রে, আমি তো আসরের সময় এসেছি রে মা, তুই তো একটু কি আমাকে দেখা করে আসতে পারতি। ফাতেমা বললেন, আব্বা আমি কেমনে যাব? আমার মাথার ওড়নাটা গেছে ছিঁড়ে, মাথা ঢাকলে চুল বেরিয়ে পড়ে, আমার জামাটা গেছে ছিঁড়ে, পিঠ দেখা যায়, আমার পায়জামাটা গেছে ছিঁড়ে, হাঁটু দেখা যায়। এই ছেঁড়া জামা অবস্থায় আমি কেমনে তোমাকে দেখতে যাব গো আব্বা? আব্বা আমি যে বড় অসহায়। আল্লাহর নবী কেঁদে ফেললেন। রাসূলুল্লাহ মাথার পাগড়িটা খুললেন, মাথার পাগড়ি খুলে মাথার পাগড়িটা খুললেন, মাথার আমামাটা খুলে জানলার ভিতর থেকে দিয়ে বললেন, মা ফাতেমা আমার পাগড়িটা তুই পরিধান কর, আর পাগড়িটা পরে আমার
কাছে আয়, আমি দু নয়ন ভরে তোকে দেখি। আল্লাহ নবী বলছেন আমা ফাতেমা বড় ফাতেমা পাগড়িটা চুমো খায় আর বলে আব্বা তুমি যখন গাড়ে হেরায় বসেছিলে ধ্যানে এই পাগড়ি তোমার মাথায় ছিল, জিবরিল আমিন তোমাকে বুকে জড়িয়ে ধরে ইকরা পড়িয়েছিল। ওগো আব্বা এই পাগড়িটা মাথায় দিয়ে তুমি ঈদ বকরা ঈদের নামাজ পড়াও, এই পাগড়িটা মাথায় দিয়ে তুমি মেরাজে গিয়েছিলে গো আব্বা, এই পাগড়িটা মাথায় দিয়ে তুমি জুম্মার খুতবা দাও। ওগো আব্বা তোমার এই মূল্যবান বেলাবতী পাগড়িটা আমি একজন মহিলা কেমনে পরিধান করি? আল্লাহর নবী বলছেন আমা ফাতেমারে আমার কাছে আর কাপড় নাই, আমার আর ধৈর্য মানে না, আমার সামনে আয় তোর চাঁদ মুখখানা দেখি। বলে কেন গো আব্বা? বললে তোর চেহারা খানা দেখলে আমার মা আমিনার কথা মনে পড়ে। মা ফাতেমা রে তোর কপালটা যেমন আমার মা আমিনার ঠোঁটটা তেমন, তোর মুখটা যেমন আমার মা আমিনার মুখটা তেমন, তোর মাথার চুল যেমন আমার মা আমিনার চুল তেমন। মা আমিনা ফাতেমা রে ও ফাতেমা তোর চেহারা খানা হুবাহু আমার মা আমিনার মতো। হযরতে জিবরিলকে আল্লাহ ডাকে বলছেন জিবরিল রে যে নবীর পায়ের ধুলাতে আমার আরশ ধন্য হয়ে যায়, যে নবীর কদমের ধুলাতে আমার আরশ লালায়িত হয়, সেই নবীর পাগড়ি কেমনে দিয়েছে তার মেয়েকে পরতে। যাও জিবরিল আমি আল্লাহ আমার তরফ হইতে সুসংবাদ নিয়ে যাও। নারায়ে তাকবীর। বিশ্বনবী তাজদার মদিনা হাদিসের বর্ণনা করি হল আবু হুরায়রা। আবু হুরায়রার ভালো নাম হলো আব্দুর রহমান। তিনি বর্ণনা করেছেন কি আল্লাহর নবীর হাদিসটি নকল করেছেন। নবী কি বললেন? ইজা মাতাল ইনসান মানুষ যখন মরে যায়, ইজা মাতাল ইনসান মানুষ যখন মরে যায়, ইনকাতানহু আমালুহু নেকির দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতি তিনটা দরজা খোলা থাকে। আল্লাহর নবী বলেন মানুষ যখন মরে যায় কবর দেওয়ার পরে আর কবরে কোনো নেকি করতে পারে না, ইল্লা মিন সালাসাতিন তিনটা দরজা খোলা থাকে। আল্লাহর নবী বলে ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। নারায়ে তাকবীর। জোরে বলো। আপনাদের মা যার মরে গেছে মায়ের কাপড়ে কত পেশাব করে দিয়েছি, পিঠের তলে মা মুতের কাপড় চেপে ধরে বুকের ওপর ঘুম পড়িয়েছে। এই সামজিয়া মাদ্রাসার মাটিতে এমন কোন একজন আল্লাহওয়ালা আছেন তার মায়ের পিঠের কাফনটা কেনার জন্য ৫,০০০ টাকা সদকা দেবে? কোন বীর মহারথী আছেন একজন বলতে পারেন নগদ অথবা বাকি আমি ৫,০০০ টাকা এক আমি এই মাদ্রাসার জন্য দিয়ে হিতাকাঙ্ক্ষী হব? হে আল্লাহ তুমি তার দানকে কবুল করে দুনিয়ার বালা মুসিবত দূর করে দিও। তোমার বিবির ব্যারাম হয়েছে, বালুরঘাটে নিয়ে গেছো, ডাক্তার বলে থুতু পরীক্ষা করো, কিডনি পরীক্ষা করো, প্রেসার পরীক্ষা করো, থাইরয়েড পরীক্ষা করো, কোলেস্টেরল পরীক্ষা করো, সুগার পরীক্ষা করো, গোষ্ঠী শুদ্ধ পরীক্ষা করতে ২১,০০০ টাকা বিল উঠে। আমি মাত্র ৫,০০০ টাকা পেয়েছি। ইনশাআল্লাহ তোমাকে বালা থেকে আল্লাহ বাঁচিয়ে নেবেন। কে প্রথম ৫,০০০ টাকা দেবেন? একজন হাত তুলুন দেখে এই দলের মধ্যে। ভক্ত হাসলে আল্লাহ তোমার দান কবুল করবেন। বীর সৈনিক মারদে মুজাহিদ বাহাদুর হো তো ফিকির কেউ করতে হো। কেউ আছেন এই দলের মধ্যে? কোন মা খালা দরদি আছে? কোন ভাই বন্ধু আর আছেন? কোন মাস্টার, কোন ডাক্তার, কোন এমএলএ, কোন এমপি? আচ্ছা আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। এই মাদ্রাসার সম্পাদক সেক্রেটারি ভাই সুবহানাল্লাহ বলুন। ৫,০০০ টাকা দিল জগদয়াময়, ৫,০০০ টাকা দিল
দিল হাসিতে হাসিতে এই কান্না জানা খোদা তুমি মরণ কালে দে হাসি মুখে নিয়ে যেও কবর মাঝার এই দোয়া চাই খোদা দরবারে তোমার অহরহ অ্যাক্সিডেন্ট হয় ঘাটে উদ্ধারি আনিও তুমি দানের বদলাতে যত দূর যায় খোদা চোখের নজর প্রশস্ত করো তার বাবা মার খবর মহিবুর রহমান ভাই পুষাহর হতে 20,000 টাকা দিল মাদ্রাসা বানাতে কি হলো পড়তেছিলাম তো কিছু শয়তান আছে বিসমিল্লাহ বলে সহ্য করতে পারে না কিছু এরকম মুনাফিক আছে সাদা চাইলে ধৈর্য ধরে না এরা মুনাফিক কথা বলেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার আরে ভাই জলসা তো হবে 5 মিনিট ধৈর্য ধরা যাচ্ছে না দেখ চাবাচিজি হাইয়ালা সালা কাপড় খুলে পড়া স্বভাব ঠিক করে অতদিন স্বভাবে কারণ থেকে তো আসেন কেন আসতে বলেছিলাম কেউ উঠবে না যে উঠবে তার বরাবর হ্যান্ডিমারকে দোয়া দেবো 20,000 টাকা খোদা করিল দামও দিতে পারবে না সুবহানাল্লাহ বলতে পারবে না পালাবে বিড়ি খাবে ধান্দা এই দেখো দানের এলো আখিরি বেলায় এ দানের প্রতিদান দিল দয়াময় সেক্রেটারির সাথে দিল 20,000 টাকা আলহামদুলিল্লাহ 2,000 টাকা মাস্টার সৈফুর রহমান সিমলাবাড়ি মাস্টার তো মাস্টার চলে গেছে 2,000 টাকা মাস্টার না শুধু হাত কালি তো মাস্টার ভাই নাই তিনি অ্যাবসেন্ট হয়েছে 2,000 টাকা ভাইয়ের হাতে দিয়ে গেছে আরে ভাই দান দিল 2,000 টাকা আল্লাহ তুমি ঘোরাও তার ভাগ্যে হোসাকা যে আশায় যে নিয়তে করে গেল দান মুস্কামনা পূর্ণতর করো রহমান যত দূর যায় খোদা চোখে ভাই নারে দিবেন এ ভাই ঢোল করে হতে 20,000 টাকা দিল মাদ্রাসা বানাতে ওরে মাদ্রাসা বানালাম আমি মহরমের চাঁদে ফকির ফাকরা পায় না ভিকি লকডাউনে কাঁদে মতিউর রহমান ভাই ফোনতে বাজে দে 20,000 টাকা দিল কর্মধার হতে এ মাদ্রাসার প্রতি খোদা করো গে মঙ্গল জানে মানে ভালো রাখো গো নিরঞ্জন বিবি চলে গেছে আল্লাহ মাস্টারের জগতে বিছানা হয়েছে খালি এই জগতে 5 বস্তা সিমেন্ট মাটি করিল সে দান আনসারুল হক হাদি বিবির নামে করিল গমন কত ভালোবেসেছিল বিবি যে তাহার দুনিয়া ছেড়ে চলে গেছে কবর মাঝা কত ঠাট্টা মস্করা হয়েছে জগতে আজ বিবি চলে গেছে আধার জগতে প্রেমের সাগরে ডুব দিয়ে তিনি 5 বস্তা সিমেন্ট দিল বিবির নামে যিনি হায় রে সোনার বিবি রোজকে জানাতে দুজনে মিলাইয়া দিও রোজ হাসরেতে মাছ খাও মাংস খাও হজম হয়ে যাবে আল্লাহ রাস্তা দান করিলে কিয়ামতে পাবে টাকা ভালো পয়সা ভালো আর যে ভালো সোনা তুমি মরে গেলে হবে বাগানের কোনা মজিবুর রহমান সিমলার বাড়ি 20,000 টাকা এই দেখো মজিবুর রহমান সিমতোড় হতে 20,000 টাকা দিল মসজিদ বানাতে মাদ্রাসা বানাতে দিল মজিবুর রহমান আল্লাহ তুমি করো তুমি নবীর মেহমান আর খোদা দয়াতে হাতে জিন্দেগিতে নবী পাকের রওজা তুমি নিয়ে যেও তাকে স্বপ্নে দিদার করো নবী মুস্তাফার এই দোয়া চাই খোদা দরবারে তোমার মাদ্রাসা কোষাধ্যক্ষ মুনসির আলী সাহেব 25,000 টাকা আর 5,000 দিতে পারছে না মায়ের জন্য 25,000 আর 5,000 দেন বলেন যদি পাবে আমি বলবো কি বলবো নাকি 30 মৃত মায়ের নামে কোষাধ্যক্ষ বিশ্বাস করেন আল্লাহ সত্য কথা বলছি এই গত সেপ্টেম্বরে 28 তারিখ আমি যাব মক্কায় আমার মাকে দেখতে গেছি আমার মা 98 বছর বয়স
মার কাছে বলছো মা তুমি হজে যাবে, মা বলছে বড় হজে তো অনেকবার নিয়ে গেছি, আবার নিয়ে যাবো, বয়স হয়ে গেছে। আমার এমুখে চুমো খাচ্ছে, মুখে চুমো খাচ্ছে। আমি বুঝতে পারিনি যে আমার মা আমাকে জনমের মতো বিদায় দিচ্ছে। রবিবার বিদায় দিল, আর সোমবারে মা জগৎ থেকে বিদায় দিল। হাঁটা মানুষ হেঁটে রাস্তা আগিয়ে দিয়ে গেল। আমার দিদিকে ধরে বলছে, ওগো নাম ধরে বলছে, আমি মরে গেলে তুমি আমার গোসল দিও। মা কি জিনিস। আমার এক ভাই 25,000 টাকা দিতে চাইল। আমি এই মায়ের রমজানের সওগাত নিয়ে 30 রোজার সফর নিয়ে 30,000 টাকা দাবি করে তুমি রাজি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। কোষাধ্যক্ষ ভাই আমার মনসুর আলী সাহেব, জোরে বলুন নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। সর্বধা প্রশিল্পী সাত সুধা নবকরস্তে হেরি গায়। কি নিয়ে তুমি পৃথিবীতে এসেছো, আর কি নিয়ে তুমি পৃথিবীতে যাবে? জানিয়েছ তো এই পৃথিবীতে এসেছো তো ন্যান্ত হয়ে, যাচ্ছ তুমি কাফন পরে, কিন্তু এসেছো তুমি নিষ্পাপ হয়ে। গুনার সাগরে ডুবে কেন যাচ্ছ কবরের মাঝে? এই পৃথিবীটা কিছু তালিবুদ দুনিয়া মাগরুর, তালিবুল উকবা আমিলুন, তালিবুল মাওলা কামিলুন, তালিবুদ দুনিয়া জাহিলুন। এই দুনিয়ার প্রেমে পড়ে খোদা ভোলা হয়েও না, অস্থায়ী প্রেমের সাথে সাথ করে জিন্দেগি নষ্ট করো না। ভাইরা আমার, আমি আপনাদের কাছে বেশি চাইবো না। 10 জন সৌভাগ্যবান কাছে শমসিয়ার আলাউদ্দিন 50 কেজি মাকই দিয়েছে ভুট্টা। আপনাদের মধ্যে কেউ আছেন 1,000 টাকা আমার হাতে দিতে পারবেন? তোমার মায়ের জন্য